যারা অভিভাবক আছেন তারা ভালো করে শুনুন। একটা পত্রিকায় প্রতিযোগিতা স্বরূপ একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে শিক্ষার পেছনে সব থেকে কোন জিনিস বেশি কাজ করে, যে জিনিসের মাধ্যমে একটা মানুষ বড় থেকে বড় হতে পারে। জানেন তার জবাবে কি বলা হয়েছিল? সব থেকে শ্রেষ্ঠ জবাব ছিল তার, বলা হয়েছিল উৎসাহ দান। ছেলেকে উৎসাহ দিন। ছেলেকে পড়ার জন্য উৎসাহ দিলে সে ভালো উপরে উঠতে পারবে। আর যদি ভাই গাধা, তোর দ্বারা কিছু হবে না রে, নিরুৎসাহ করলে, যদি আপনি ছেলেকে উৎসাহ দান না করে তাকে ছোট করেন, তোর দ্বারা কিছু হবে না, তুই গাধা, তাহলে আপনি একজন গাধা, আপনি অভিভাবক সঠিক নন। যা আপনি আপনার ছেলেকে তৈরি করার জন্য তাকে যদি প্রথম থেকেই ছোট করেন, এটা আপনার জ্ঞানের পরিচয় না। তাকে উৎসাহিত করেন, না তুই পারবি, সবাই বড় হয়েছে, আরে আব্দুল হামিদ মাদানি মদিনায় গেল, তুই যেতে পারবি না কেন? হাসিম মাদানি মদিনায় গেল, তুই যেতে পারবি না কেন? আমি মদিনার কথাই বলছি, আমি দ্বীনি ইলমের কথা বলছি, আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের ওসব কথা বলছি না। যদি আপনি উৎসাহিত করেন আপনার ছেলেকে, তাহলে আপনার ছেলে আলেম হওয়ার জন্য তার মনের ভিতরে যোগ্য উৎসাহ পাবে এবং আস্তে আস্তে সে বাড়তে শুরু করবে। আমরা সবাই জানি বর্তমান আধুনিক যুগে আধুনিকত্ব এবং ইসলামী শরীয়ী ইলমের সাথে আধুনিক যন্ত্রপাতি তথা কম্পিউটার, নেট ইত্যাদি কতটা জরুরি। আমাদের পুরোনো কালে ছিল কম্পিউটার শিক্ষা ছিল, ততটা উন্নত ছিল না, আর বিশেষভাবে কোনো ভবন ছিল না। আলহামদুলিল্লাহ আমরা একটা ভবন করতে পেরেছি কিছু দিনী ভাই বোনের সহযোগিতায়, আর সেই সাথে কম্পিউটার নিয়ে এসে ছেলেদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছি, যাতে করে ছেলেরা এই কম্পিউটার দ্বারা লেখা শেখে, মাকালা লিখতে শেখে, আর তিনি বাহাস লিখতে পারে, সেই সাথে হাদিসের তাহরিজ করতে পারে, আরবি লিখতে পারে এবং বিভিন্ন ধরনের শরীয়ী জ্ঞান এই কম্পিউটারের মাধ্যমে তারা শিখতে পারে। তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা